হ্যালো এভরিওয়ান, সকলে বলো তো কেমন ঠান্ডা পড়েছে। আজকে হাঁটতে গিয়ে আমি পুরো বরফ হয়ে গেছি। তো যাই হোক, তখনই আমার মনে হলো যে ঠান্ডা যখন পড়েই গেছে তাহলে পুচুকে দিয়ে একটা সেন্টা ক্লাসের ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করানো যায়। কিন্তু উনি শ্যুট করতে করতে এমন ঘুম দিয়েছে বাচ্চাটাকে আর ডাকতেও ইচ্ছে করলো না। তো বেশ কিছুদিন ধরে তন্নিদি আমাকে বলছিল চল পার্ক থেকে ঘুরে আসি। তো আজকে সেই দিনটা আমরা ঠিক করি। তো আমি আর পুচু বেরিয়ে পড়ি। ওর বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। ওরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিল, আমাদের একটু লেট হয়ে গেছে, খুব একটা লেট নয়, 3:30 বলেছে, আমরা 3:35 বেরিয়ে পড়ি। তন্নিদির ভাস্তা ওর পুচকুটা না বুঝতে পেরেছে আমরা বাইরে বেরোবো, ব্যাস ও কিছুতেই আর থাকতে চাইছিল না। ওরে বাবা, আমার বেল্টও নাকি! সবকিছুই ঠিক আছে, যার জন্য এত আয়োজন সেই নাকি ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ঘুমন্ত অবস্থাতেই আমরা পার্কের সামনে চলে এসেছি। কোথায় আমি ভাবলাম আমার বাচ্চাটা একটু খুশি হবে, তা না, ও ঘুমিয়েই কাটিয়ে দিল। যাই হোক, আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। প্রথমে একটা জায়গায় 10 টাকা করে টিকিট কেটেছি, পরে আবার টিকিট কাটতে হয়েছে। টিকিট দুবার করে কাটতে হবে, কিন্তু খেলার মতো এখানে কিচ্ছু নেই। তবে এখানে সেরকম কিছু নাই কিন্তু, বল, মানে বাচ্চারা যে টাইম কাটাবে সেরকম। এটা গঙ্গারামপুরের কালদিঘি পার্ক। আমি তোমাদের 100%-এর মধ্যে হয়তো 20% দেখাতে পেরেছি। অন্য একটা ভিডিওতে পুরো পার্কের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু পুজো ঘুমিয়ে গেছিল তার জন্য আমি আর অতটা ঘুরতে পারিনি। তো যাই হোক, এদিকে ওদিক তাকাতে তাকাতে দেখি যে এই ছোট ভাই বোনেরা রিলস বানাচ্ছে। এই পার্কটা লাভ বার্ডদের জন্যই সত্যি একদম পারফেক্ট, বাচ্চাদের জন্য একদমই নয়। দাঁড়ায় দাঁড়ায় পুচুকে নিয়ে আমার যে অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল আজকে জিমে যাইনি, কিন্তু কার্ডিওর থেকে বেশি ওয়ার্কআউট আমার হয়ে গেছে। কেননা আমি তো ওকে নিয়ে সেরকম কোথাও একটা যাই না, শাশুড়ির কাছেই থাকে, আর নয়তো ওর বাবা থাকে, ওর বাবাই কিন্তু বেসিক্যালি ওকে কোলে নিয়ে ঘোরাঘুরি করে। কিন্তু পুচুর ঘুম বেশিক্ষণ স্টে করেনি। তন্নিদিরা যেখানে বসেছিল ওখানে যেতে যেতেই ও একদম ঘুম থেকে উঠে পড়েছিল। বেবি, এখানে 2টা বেবি আছে। দাও ছেড়ে দাও ছেড়ে দাও, দৌড়াক, আমি ধরছি। যেহেতু ঘুম থেকে উঠেছে সেই জন্য ওর মুডটা কিন্তু একটু অফই ছিল। তবে বাচ্চাটা আমার বেশ মুডি, যখন যার কাছে ইচ্ছা হবে কোলে যাবে, যাকে দেখে হাসার ইচ্ছা হবে হাসবে। আবার এমন টাইমে এমনই হয় যে ওর নিজের বাবার কাছেও যেতে। ভিডিওতে ভয়েস দিতে দিতে একটা জিনিস খেয়াল করলাম, কখন যে আমার জীবনটা ছট করে পাল্টে গেল নিজেও বুঝতে পারলাম। এতদিন আমি দেখে আসতাম যে মায়েরা বাচ্চাকে নিয়ে পার্কে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, এখানে ওখানে যাচ্ছে। আজ দেখুন আমিও আমার বাচ্চাকে নিয়ে পার্কে চলে এসেছি, হয়তো কিছুদিন বাদে স্কুলেও নিয়ে যাব। গত 2 বছরের মধ্যে আমার জীবনে সবকিছু একদম ধুমধাম করে একদম পাল্টে গেছে। হ্যালো, ঘুমায়নি? হ্যাঁ, হাই বেবি, হাই। পার্কের মধ্যে বাচ্চাদের জন্য খুবই সীমিত খেলনা ছিল, আর যেই দোলনাগুলো ছিল বাচ্চাদের জন্য একদম সিকিউর না। আমি তো বাড়ি চলে যেতে চাইলাম, কেননা আসার সময় পুচু সেরকম ভাবে কিছু খেয়ে আসেনি। তন্নিদি বললে এখনো তো সেরকম সময় হয়নি, সবে তো 10টা মিনিট হয়েছে, চল একটু ক্যাফে থেকে ঘুরে আসি। কিন্তু তন্নিদির ভাস্তা একদম বাড়ি যেতে চাইছিল না। তো তখন বলা হলো আমরা আরেকটা নতুন পার্কে যাব। তো এটা আমার বাড়ির একদম বাপের বাড়ির কাছেই ক্যাফেটা ছিল। ক্যাফের নাম হচ্ছে ক্যাফে সে। তো এটা যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন ওপেন হয়েছিল। তারপরে আমার তো আশাই হয়নি। কিছুদিন আগে একটা ফ্রেন্ডের সঙ্গে এসেছি, আজকে হলো দ্বিতীয় দিন। ওকে এখান থেকে নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। কি খাবি একটু অর্ডার করে দিয়ে তারপরে আমরা ফটোশুট করে দেখ করে দিবে। আমি হচ্ছে খাবো, চা খাবো। আমি আর কাউকে বলবো না এখানে আসতে, কেননা আমার মনে হয় গঙ্গারামপুরের এখানে মোটামুটি সবাই চলে এসছে, আমি লাস্ট। তবে রিভিউ হিসেবে আমি বলতে পারি এখানে খুব সুন্দর পরিষেবা। এখানে ভাইগুলোর ব্যবহারও খুব ভালো। এই ভাইগুলোকে আমি চিনি, আমার পাড়ার সাইডেই বাড়ি। ক্যাফের ডেকোরেশনটা কিন্তু খুবই মনোরম, মানে একটা ক্যাফের যেরকম ডেকোরেট হওয়া দরকার সেরকমই কিন্তু ছিল। টাইম কাটানোর জন্য খুব সুন্দর জায়গায়, সোলোও যদি আসা যায় তবুও কিন্তু বেশ সুন্দরভাবে টাইম কেটে যাবে। আর এই যে 2 মহারাজ, দুটো ফাঁকা গিফটের বাক্স নিয়েছে, এটা জাস্ট ডেকোরেটের জন্য রাখা হয়েছিল, কিন্তু এরা কি আর বুঝছে? ছোটটা তো ছোটটা, বড়টা কিন্তু একটা ছিঁড়েই ফেলেছে। তারপরে বললাম এখানে আর বেশি সময় না কাটিয়ে যাই, খাবারের ওখানে যাই, নয়তো একদম কেল্লাফাতে হয়ে যাবে। তো এখানকার খাবারের রিভিউ আমি সেরকম দিতে পারবো না, কারণ ফার্স্টের দিন যে এসেছিলাম সেদিন আমি শুধুমাত্র চাই নিয়েছিলাম। আজ নেওয়া হয়েছিল ড্রাই চিকেন ললিপপ, এটা তন্নিদি সাজেস্ট করেছিল, আমি কোনোদিনও ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম। তো আমাদের কাছে অ্যাকচুয়ালি সময় খুব কম ছিল, কেননা 2টো বাচ্চারই খাওয়ার ব্যাপার ছিল, ওরা কেউই ঠিকঠাক মতো খেয়ে আসেনি, সেই জন্য আমরা 1 প্লেট ড্রাই চিকেন ললিপপটাই অর্ডার করেছিলাম।
গরম। কোথায় খাবারের রিভিউ দেবো তা না, প্রথম বাইটেই আমার কিন্তু জিভ পুড়ে যায়। এমনভাবে জিভটা পুড়ে যায় যে আমি খাবারের কোনো টেস্টই পাইনি। তবে ওরা বলছিল খাবারটা খুব সুন্দর হয়েছে। তো এদিকে দেখি সন্ধ্যা নেমে আসছে, এদিকে খাবারের ওদের টাইম হয়ে গেছিলো। তো তারপরে আমরা বাড়ি চলে আসি, আর বাড়ি এসে দেখি পুচুর বাবার এই অবস্থা। এই যেখানে পেডিকিওর চলছে, এটা হোমিওপ্যাথিক পেডিকিওর, তাই না? আজকের ভিডিও এই পর্যন্ত। এই যে পুচু ঘুমিয়ে গেছে, পুচুর বাবা জল আনতে গেছে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, টাটা।